কোন রাষ্ট্রের অভ্যন্তরে কোনো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হলে আইসিসিতে অর্থাৎ আন্তর্জাতিক আদালত যেটা, সেখানে যদি যেতে হয় তাহলে দুটো প্রধান কারণ লাগে। একটা হচ্ছে যে রাষ্ট্রে এই অপরাধটা সংঘটিত হয়েছে সেই রাষ্ট্রে সেই বিচার করার সক্ষমতা যদি না থাকে, অথবা সেই রাষ্ট্র যদি এই ধরনের অপরাধের বিচার করতে আগ্রহী না হয়। এই দুটো শর্তের একটাও বাংলাদেশের জন্য প্রযোজ্য ছিল না। বাংলাদেশ এটা বিচার করতে সক্ষম, কারণ বাংলাদেশের এই ধরনের মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো আছে, আদালত আছে, প্রসিকিউশন আছে, সব ব্যবস্থা আছে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বাংলাদেশ ইচ্ছুক ছিল। প্রফেসর ইউনূসের নেতৃত্বে জুলাই বিপ্লব পরবর্তী যে ইন্টারিম গভর্নমেন্ট এসেছিলেন, তারা শুধু ইচ্ছুকই ছিলেন না, গোটা জাতি কর্তৃক ম্যান্ডেটেড ছিলেন যে তারা প্রধান তিনটি কাজ করবেন, তার মধ্যে একটা ছিল এই মানবতা বিরোধী অপরাধগুলোর বিচার। সুতরাং এই দুই কারণে আইসিসিতে যাবার কোনো প্রয়োজন বাংলাদেশের নেই, বাংলাদেশের ছিল না। এটা যদি ইসরায়েল হতো, নেতানিয়াহুর বিচার করা যায় না, নেতানিয়াহু বিচার করতে দিবেও না, আর নেতানিয়াহু বিচার করতে সক্ষম না, ইচ্ছুকও না। এই কারণে ইসরায়েলের বিচারের জন্য আমরা যাব ওখানে। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের জন্য বাংলাদেশের আভ্যন্তরীণ যে আদালত, সেটাই যথেষ্ট।